হ্যালো, আসসালামু আলাইকুম। মাইক্রোসফট ওয়ার্ড এবং এক্সেল দুটা মিলেই এমন একটা মজার জিনিস আজকে করব। মাইক্রোসফট ওয়ার্ডে একটা মেসেজ এরকম করে আমি লিখে নিয়েছি। এখানে একটা ইমেইলের স্ট্রাকচার দেওয়া আছে। এই ইমেইলটা অনেকজন মানুষকে পাঠাতে হবে। তো এখানে একটু দেখি মাইক্রোসফট এক্সেলে এখানে দেখতে পাচ্ছি স্কুলের নেম, স্কুল প্রিন্সিপাল নেম আর ইমেল অ্যাড্রেস। আরো অনেকগুলো কলাম ছিল যেগুলো অপ্রয়োজনীয়, তো আমি ডিলিট করে দিয়েছি। তো এই তিনটা আমি এই যে ওয়ার্ডের মধ্যে এখানে ইনপুট করতে হবে। যেমন এখানে লেখা আছে প্রিন্সিপাল নেম, প্রিন্সিপাল নেম, স্কুল নেম, স্কুল নেম, স্কুল নেম, তিনবার স্কুল নেম, দুইবার প্রিন্সিপাল নেম, আবার উপরে ইমেল অ্যাড্রেস। এখানে ইমেল অ্যাড্রেসটা আমি ইনপুট করব। তো এটা কেন করব? কেননা একটা আমি এখানে লিখলাম, একটা ফরম্যাট লিখেছি, কিন্তু আমি এখানে যতজন আছে, লাইক এখানে 200টা আছে, 200 জনের জন্য আমি 200টা টেমপ্লেট তৈরি করতে যাচ্ছি এবং প্রত্যেকের স্কুল নেম, তার প্রিন্সিপাল নেম, সবকিছু, ইমেল অ্যাড্রেস সবকিছু আলাদা আলাদা পেজে ক্রিয়েট হবে। সো এই কাহিনীটা করব। এটা মূলত মাইক্রোসফট ওয়ার্ডের মেইল মার্জ, মেইল মার্জ বলা হয় এটাকে। তো এটা করার আগে আরেকটু যেটা আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে, একটু বলে দেই, নিচে মাইক্রোসফট এক্সেলের মধ্যে আমরা যখন এই তথ্যটা উপস্থাপন করব, তখন একটু আমাদের লক্ষ্য রাখতে হবে জাস্ট নিচে যে আমাদের কতগুলো শীট আছে। আমার শীট 1-এর মধ্যে এই তথ্যগুলো আছে, আরো নিচে কিন্তু আরো আলাদা 3টা শীট আছে। এটা অবশ্যই একটু মাথায় রাখতে হবে, নাহলে এটা কিন্তু ডিস্ট্র্যাক্ট করবে, আমাদের ডিস্টার্ব করবে, সমস্যা করবে। তো 4টা শীট এখানে দেখা যাচ্ছে, তার মধ্যে শীট ওয়ানের মধ্যে আমার তথ্যগুলো আছে যেগুলো আমি মেইল মার্জ করব। সো লেটস স্টার্ট। প্রথমে মাইক্রোসফট এক্সেলটাকে ক্লোজ করে নিলাম, এটা থাকলেও সমস্যা নেই, আবার করি। ওয়ার্ড ফাইলটা অন করলাম। এখানে যা যা আমরা ফরম্যাটিং করতে চাই সেটাই করতে পারি, কোনো সমস্যা নেই। যেমন সাবজেক্টটাকে আমি রেড কালার দিয়ে রাখি, এটা মেইলে সাবজেক্টে চলে যাবে। দেন ইমেলটা থাকুক, ওকে, ডান, সমস্যা নাই। এটাই আমি একটা পেজে, প্রত্যেকের জন্য আলাদা আলাদা পেজে তৈরি হয়ে যাবে। প্রত্যেকের প্রিন্সিপাল নেম এখানে থাকবে, এখানে স্কুলের নাম থাকবে, এখানে তার ইমেল অ্যাড্রেসটা থাকবে। ওকে, শুরুতেই আমরা চলে যাব মেইলিং এ। মাইক্রোসফট ওয়ার্ডের উপরে যে মেনু বার গুলো আছে, এখান থেকে চলে যাব মেইলিং এ। তো এই মেইলিং এ ক্লিক করলাম। মেইলিং এ ক্লিক করার পর একটা জিনিস লক্ষ্য করব, সেটা হচ্ছে সবাই ঘুমাচ্ছে, বিশাল অবস্থা, কাজ নাই, অলস, ঘুমাচ্ছে। সো আমাদের ওদেরকে কাজ দিব আমরা, এই জন্য ওদেরকে ডেকে তুলবো এখন। প্রথমে আমরা যাব সিলেক্ট রেসিপ্টস, এখানে যাব। এখানে গিয়ে ইউজ অ্যান এক্সিস্টিং লিস্ট, কারণ আমাদের কাছে আছে এক্সেলের ফাইলটা যেখান থেকে আমরা প্রিন্সিপাল নেম, স্কুল নেম এগুলো সব এখানে ইনপুট করব। সো আমাদের কাছে থেকে গিয়েছে, আমরা এক্সেল ফাইলটাকে এখানে ইনপুট করব। সো এটাতে চলে গেলাম, ইউজ অ্যান এক্সিস্টিং লিস্ট, ক্লিক করে দিলাম। আমার ফাইলটা আছে ডেস্কটপে, ডেস্কটপ ক্লিক করে চলে যাচ্ছি এক্সেল ফাইলে। ডাবল ক্লিক করার পর এখন এই যে কাজটা, যেটাতে আমি মনোযোগ দিতে বলছিলাম একটু আগে, সেটা হচ্ছে কোন শীটের মধ্যে আমাদের তথ্যগুলো আছে। 1 2 3 এই তিনটাতেই নাই, আমি জানি আমার শীট 1 এটাতে আমার তথ্যগুলো আছে। সো আমি শীট 1-এ ক্লিক করে দিব এবং ওকে বাটন প্রেস করে দিব। ওকে বাটন প্রেস করে দেওয়ার সাথে সাথে এখন কিন্তু কিছু কিছু জিনিসপত্র অ্যাক্টিভ হয়ে গেছে, না? অ্যাক্টিভ হয়ে গেছে, কেননা ওদের এখন আমরা কাজ করাবো। ওরা বুঝতে পারছে যে ওদের আসলে রেডি হতে হবে। সো এখন আমরা এই জায়গাগুলোতে যে জিনিসপত্রগুলো ইনসার্ট করতে চাই সেই জিনিসগুলো ইনসার্ট করব। হ্যাঁ, তো শুরু করি। সেটা ইনসার্ট মেইল মার্জ, আমরা যে এক্সেল ফাইলটা থেকে ইনপুট করলাম সবকিছু কিন্তু ইনসার্ট মেইল মার্জ এটার মধ্যে ঢুকে গেছে। এখানে যদি ক্লিক করি দেখব 3টা জিনিস দেখা যাচ্ছে। আরো যদি অনেকগুলো কলাম থাকতো তাহলে কিন্তু সব কলামের নামগুলো এখানে দেখা যেত। স্কুল নেম, স্কুল প্রিন্সিপাল নেম আর ইমেল অ্যাড্রেস, এই তিনটাই আমি কলাম রেখেছিলাম। বাকি কলামগুলো আমি ডিলিট করে দিয়েছি কারণ আমার কাজের সুবিধার জন্য। সো এখানে আমি ইমেইলটা নিতে চাচ্ছি, এখানে ইমেইল নিব। জাস্ট ইমেইলে ক্লিক করে দিলাম।
এখানে ইমেল অ্যাড্রেসটা চলে আসবে, এই ব্যক্তিটার ইমেল অ্যাড্রেসটা এখানে চলে আসবে। তারপর প্রিন্সিপাল নেম, এটা আমি এখানে ইনসার্ট করব, প্রিন্সিপাল নেম ইনসার্ট করলাম। দেন স্কুল নেম এখানে ইনসার্ট করব, স্কুল নেম ইনসার্ট করলাম। তারপর আবার প্রিন্সিপাল নেম ইনসার্ট করব, এখানে প্রিন্সিপাল নেম ইনসার্ট করলাম, কমা ছিল একটা। তারপর স্কুল নেম, এখানে স্কুল নেম দিব, স্কুল নেম প্রশ্নবোধক চিহ্ন ছিল, দেন আবার স্কুল নেম, এখানে আরেকবার স্কুল নেমটা দিয়ে দিলাম। ওকে, ডান। সো আমাদের চেঞ্জ হলো 1 2 3 4 5 6, 6টা জায়গায় আমি ইনপুট করলাম, এবং 6টা জায়গায় প্রত্যেকটা পেজে আলাদা আলাদা প্রিন্সিপাল নেম, আলাদা আলাদা স্কুল নেম, আলাদা আলাদা ইমেল অ্যাড্রেস, সবগুলোই কিন্তু সবার জন্য আলাদা আলাদা সেপারেট পেজের মধ্যে ইনপুট হয়ে যাবে। ওকে, দেন একটা কাজ এখন করতে হবে, সেটা হচ্ছে আমাদের কিছু করতে হবে না। এখন করতে হবে কি, এখন আমরা ফিনিশ অ্যান্ড মার্জ এটাতে যাব। ফিনিশ অ্যান্ড মার্জ, এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্ট, এখানে চলে গেলাম। অল সবগুলোই করতে চাচ্ছি, ইয়েস। ওকে, সো একটু ওয়েট করব, একটু আমাদের ওয়েট করতে হবে, কেননা আমাদের অনেকগুলো পেজ, 200টা চলে আসলো। ওয়াও, ম্যাজিকের মতো, ম্যাজিকের মতো কিন্তু চলে আসলো, তাই না? কেমন লাগলো, মজা। সো এখানে আমরা দেখতে পাচ্ছি অলরেডি 199 পেজ, এই জায়গায় 199 পেজ, 199 পেজ। সো এতগুলো আমাদের ইনসার্ট হয়ে গিয়েছে। টেমপ্লেট সবগুলোই আলাদা আলাদা নামে, আমরা যদি একটু লক্ষ্য করি, প্রথমে অ্যাড্রেস জন, দেন মিস্টার জন, স্কুল নেম ম্যারি এইচ ড্যাশ ড্যাশ ড্যাশ, মিস্টার জন Mary School, okay, then at Mary School, okay. Dolly email address Dr. Daniel F. Sikhon Public School, okay, Daniel F. Sikhon Public School, okay, done. Wow, no? So Dr. La অ্যাটলান্টিক, ওকে। সো আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটারই কিন্তু ইমেল অ্যাড্রেস, স্কুল নেম, প্রিন্সিপাল নেম সবগুলোই ইনপুট হয়ে গেল। তো কেমন ছিল ব্যাপারটা, আসলে কেমন লেগেছে সবাই কিন্তু জানাবেন কমেন্ট করে। আর কি করতে হবে, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে হবে, হ্যাঁ, তাহলে আমার ভালো লাগবে অ্যান্ড আপনারা আমার যে কোনো ভিডিও সহজে পেয়ে যাবেন। সো অবশ্যই লাইক কিন্তু দিতে হবে। লাইক কেন দেন না, এত কেন কিপটুস, লাইক দিতে হবে। সো নেক্সট আরেকটা মজার টপিকস নিয়ে চলে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।